ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রত্যেক দিন আপনারা এই ভিডিওগুলো দেখছেন, খুব ভালো রেসপন্স করছেন, খুব ভালো আপনারা প্রত্যেককেই কমেন্টস করছেন, শেয়ার করছেন এবং আমার ভিডিওগুলোর পাশে থাকছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আবারও আজকেও বলি যে আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি যে ব্যাখ্যা করার চেষ্টা করছি সেই ব্যাখ্যাগুলো সঠিক হচ্ছে কিনা। যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই আমাকে ভিডিওর শেষে কমেন্টসে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, বারবার করেই বলছি, পুরো ভিডিওটা দেখেই আমাকে কমেন্টস করে জানাবেন। জয় গুরু। তো শুরু করছি আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে চাও, তবে তুমি তাতে তোমাকেই ঠকে আসবে। ঠাকুর বলছেন, যদি পরীক্ষক সেজে, যদি আমি নিজেকে পরীক্ষক সেজে মানে পরীক্ষক মনে করি নিজেকে, অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সদ্গুরুকে পরীক্ষা করতে যাই পরীক্ষক সেজে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি নিজেই ঠকে আসব। ঠাকুর বলছেন, দেখবে তুমি নিজেই ঠকে আসবে। আমি তো পরীক্ষক সাজছি, তার উপর তাতে আবার অহংকার নিয়েও যাচ্ছি। তাহলে কি আমার পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও? আমাকে কি পরীক্ষা করা যায়? আমি কি পরীক্ষা করতে পারি? কিন্তু আমি পরীক্ষা করতে পারি না। তবু সেই মন নিয়ে কিন্তু আমি পরীক্ষক সেজে কি করছি? অহংকার নিয়ে সেখানে সাধু বা প্রেমী গুরুকে বা সদ্গুরুকে পরীক্ষা করতে চাইছি। তার মানে বুঝতেই পারছেন আমার ভিতরে কিরকম অজ্ঞানতা জমা বেঁধে রয়েছে। ঠাকুর বলছেন, সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। ঠাকুর তাও বলছেন, যদি তোমার পরীক্ষা করতে ইচ্ছে হয় তাহলে কিভাবে তার কাছে যেতে হবে? তার নিকট সংকীর্ণ হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে, মনে কোনো কিন্তু জটিলতা থাকবে না, মনে শুধু থাকবে ভালোবাসা। তাই ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে, অহংকার থাকলে কিন্তু কখনোই হবে না। অহংকার পতনের মূল, আমরা সবাই জানি। তাই ঠাকুরকে ভালোবাসতে হয় অহংকার ছাড়া, ঠাকুরকে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থে ঠাকুরকে ভালোবাসতে নেই, আমি যতটুকু মনে করি। তাই ঠাকুর বলছেন, যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে হবে। তার দয়া যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে কেমনভাবে যেতে হবে? তাহলে আমাকে যেতে হবে সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে। হৃদয়ে কিন্তু ভালোবাসা থাকবে এবং সম্পূর্ণ যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়া আমরা কিন্তু অনুভব করতে পারবো। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভুল হলেও জানাবেন, ঠিক হলেও জানাবেন। আমি কিন্তু প্রত্যেকদিন এই কথাটাই বলি, যতটুকু ব্যাখ্যা করার চেষ্টা করি, যতটুকু আমি বুঝি ততটুকুই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। তাই প্রত্যেকদিন আপনাদের কমেন্টসের আশায় আমি থাকি। তো আজও বলছি, অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো। তো আপনাদের সবাইকে জয়গুরু। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলের পাশে এবং পেজের পাশে অবশ্যই থাকবেন। জয়গুরু। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি বাণীপাঠ এবং কিংবা গান নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। জয়গুরু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।